নমস্কার বন্ধুরা, শিবানী কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকে আমি চিকেন করব। এই চিকেনটা নিয়েছি 1 কেজি। এই চিকেনটা আমি পেঁয়াজ কলি দেখছেন, এই পেঁয়াজ কলি পাতা দিয়ে করব। আমরা পেঁয়াজ কলি বলি, আর আমাদের দেশি ভাষা এটাকে বলে পেঁয়াজ ছাই। এই পেঁয়াজ ছাই দিয়ে এই চিকেন খেতে খুবই ভালো লাগে। চলুন তাহলে আমি প্রথমে প্রসেসটা শুরু করি। প্রথমে হলুদ দিলাম, পরিমাণ মতন লবণ দিলাম, আর এই দেখুন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এখন গোলমরিচের গুঁড়া দিলাম, দিয়ে চিকেনটাকে আমি ভালো করে ম্যারিনেট করে এখন আধ ঘন্টা রেখে দেবো। আমরা এটাকে বলি সাই চিকেন। বন্ধুরা, সাই চিকেন করার জন্য পেঁয়াজ কলিটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি, সাথে আলু নিয়েছি, টমেটো নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, রসুন নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আদা নিয়েছি, একটা তেজপাতা নিয়েছি, গোটা গরম মশলা নিয়েছি, আর জিরা নিয়েছি, লবণ নিয়েছি, আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নিয়েছি। এই দেখুন হলুদ। এবার চলুন রান্নাটা শুরু করি। গোটা জিরে, গোটা ধনে, একটুখানি গরম মশলা, শুকনো লঙ্কা, পানমৌরি ভেজে রেখেছি, এটা মশলাটা গুঁড়ো করে দিয়ে দেব। বন্ধুরা, প্রথমে এই ভাজা মশলাটাকে গুঁড়ো করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, কি সুন্দর গুঁড়ো হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এই দেখুন গোটা তেজপাতা দিলাম। এবার এই দেখুন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা যাতে না ফাটে একটুখানি হলুদ দিলাম। এই দেখুন আদা কুচি দিলাম, গোটা রসুন দিলাম, দেখুন পেঁয়াজ কুচি দিলাম। এগুলোকে প্রথমে আমি ভেজে নেবো। টমেটো দিয়ে দিলাম মশলাটা ভেজে নেওয়ার জন্য। এবার এটাকে একটু ঢাকা দিয়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, মশলাগুলো সব ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে ঠান্ডা করে মিক্সিতে পিষে নেবো। বন্ধুরা, সব তুলে নিচ্ছি, এইভাবে তেল থেকে ছেটে ছেটে তুলে নেবো। এই দেখুন বন্ধুরা, পেঁয়াজ ছাই চিকেন করার জন্য তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি এই দেখুন একটুখানি চিনি দিয়ে দিলাম। এই দেখুন চিনিটা লাল লাল হয়ে এসছে। এবার এর মধ্যে সাদা মশলা দিয়ে দিলাম, গোটা জিরা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে এই দেখুন পেঁয়াজ ছাইটা কাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কলিটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি এই দেখুন মাংসটা ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে নেবো। এবারে এটা আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, তেজপাতা ভেজে ঠান্ডা করে নিয়েছি, মিক্সির মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি ঘুরিয়ে নেব। এবারে এই দেখুন বন্ধুরা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ আর লবণ করে দিয়ে দিলাম। আবার একটু ভেজে নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। এবারে এই দেখুন বন্ধুরা, মশলাটা পেস্ট হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। এইভাবে ধোয়া জল একটুখানি দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম। 1/2 চামচ বাটার দিয়ে দিলাম। সব গোটা জিরা, গোটা ধনিয়া, গরম মশলা সমস্ত ভেজে রেখেছিলাম, এইটা এবার 1 চামচ এর মধ্যে দিয়ে দিলাম। এটা এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমার মাংসটা হয়ে গেছে। আপনারাও ঠিক এইভাবে মাংস করবেন। এটা হচ্ছে সাই চিকেন। সাই চিকেন খেতে খুব সুন্দর লাগে। আপনারাও ঠিক এইভাবে সাই চিকেন করবেন। আর আমার রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয় তবে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ।